ফাইনালি আমরা অ্যাড করব একটু ফ্রেশ ক্রিম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি বানাবো এগ রেজালা। নামটা শুনে খুব খটোমটো লাগছে তো রেসিপিটা কিন্তু মোটেই খটোমটো না। চটজলদি যদি তোমরা মুখরোচক কিছু খেতে চাও, মন ভালো করা খাবার, তাহলে এটা ট্রাই করতে পারো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। চলো তাহলে শুরু করি। আমি এখানে দেখো কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে খুব হালকা করে ফ্রাই করে নেব। ডিম ভাজা তেলের মধ্যে আমরা বেশ খানিকটা ঘি দিয়ে দেবো। রেজালা যেহেতু ঘিটা কিন্তু লাগবে, ঘিটা কিন্তু অবশ্যই দিও। দিয়ে দেবো একটু গোটা গরম মশলা, আদা রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেবো 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো, একটু লবণ, সঙ্গে দেবো চিনি। খুব ভালো করে এটাকে আঁচ কমিয়ে নাড়তে থাকবে মশলাটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেম কিন্তু লো রেখো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। মশলাটা আমাদের খুব সুন্দর দেখো ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমরা এটাতে অ্যাড করব আগে থেকে যে আমি পেস্টটা করে রেখেছিলাম। এই পেস্টটার মধ্যে পেঁয়াজ আর কাজু আমি একটু হালকা তেলে ভেজে এটাকে পেস্ট করে নিয়েছি। অ্যাড করব বেশ খানিকটা টক দই। এটার মধ্যে কিন্তু কোনো হলুদ বা কাশ্মীরি চিলি যাবে না। একটু গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম। লঙ্কা আমরা অ্যাড করবো না, তার পরিবর্তে গোলমরিচ গুঁড়ো। মশলাটা দেখো আমাদের খুব সুন্দর কষে এসেছে। এবার আমরা অ্যাড করবো এর মধ্যে দুধ। কোনো রকম জল কিন্তু তোমরা অ্যাড করো না, তাহলে কিন্তু টেস্টটা খুব একটা এনহ্যান্স করবে না। দুধ দিয়ে অবশ্যই করো, তাহলে টেস্টটা কিন্তু খুব বেশি ফ্লারিশ করবে। রেজালা কিন্তু একদম হয়ে এসেছে। এবার আমরা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। লাস্ট বাট নট দ্য লিস্ট, একটু গরম মশলা গুঁড়ো। ফাইনালি আমরা অ্যাড করব একটু ফ্রেশ ক্রিম। রেডি আমাদের এগ রেজালা। বলো তো কেমন হয়েছে? চলো টাটা।